মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। কচু দিয়ে পালং শাকের ঘন্ট আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পালং শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে এগুলোকে কেটে নেব। পালং শাক করার জন্য আমি নিয়েছি আলু, বেগুন, চিংড়ি মাছ আর নিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছু আমার রেডি হয়ে গেছে। আমি এইবারে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দেবো কিছুটা পরিমাণ জিরে আর 5 ফোড়ন গোটা। দিয়ে ওটা থেকে ভালো গন্ধ এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে আলুটা। আলু আর চিংড়ি মাছ দুই দিয়ে দেবো। একসাথে সব কিছু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন। অন্যদিকে আমি কচুটাও একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আমার আলু আর চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন। এই সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কচুটা, সেদ্ধ করে রাখা কচু। দেবো আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু।
সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি ঢেলে রাখবো। তারপরে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে একটু ভাপিয়ে নিয়ে জলটা আমি ফেলে দেবো। পালং শাকটা ভাপালে যে জল বেরোবে সেই জলটা আমি পুরোটাই ফেলে দেবো। তারপরে আবার দিয়ে দেবো পালং শাকটা, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কষিয়ে রাখা সবজিগুলো। এর মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন আর স্বাদ মতো চিনি, দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো। ঢাকা খুলে পালং শাকটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, করে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। হয়ে গেছে আমার পালং শাকের ঘন্ট। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।